আমি একলা প্রতিবাদ করলে কি আর হবে? প্রত্যেকের প্রতিবাদ করা লাগবে। যারা গঙ্গাসাগর থেকে জল নিয়ে মন্দিরের নাম করব না, আমি বলেছি যার গাল দেবো তার নাম বলবো না। এই যে মালা নিয়ে কম্পিটিশন চলছে, কেউ বলছে বেলকাঠের মালা পরো, কেউ বলছে তুলসী কাঠের মালা পরো, কেউ বলছে নারকেলের আচার মালা পরো, কেউ বলছে গোলাপের মালা পরো, কেউ বলছে রুদ্রাক্ষের মালা পরো। আজকের আমার মনে একটা প্রশ্ন কি, যারা বলছে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভক্তরা কিসের মালা পরে? তুলসীর মালা। কি মা, তাই তো? এবার বলুন গুরুদেব, ভগবান কৃষ্ণ কিসের মালা পরত? ভক্ত বললে জানিস না, তুলসীর মালা পরত। কেন কি? তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের প্রিয়াকে তুলসী, তার জন্য তুলসীর মালা গলায় পরত। বললে এই জায়গায় তো অসুবিধা, তাহলে আমি প্রশ্ন করব কেন পড়াশোনা করার পরে? গুরুদেব বললে শোনো, লাইটটা টর্চ লাইট, ঠিক আছে ঠিক আছে প্রেমস। গুরুদেব বলে উঠলে এই জায়গায় যারা জানে না তাদের জন্য বলি, ভগবান শ্রীকৃষ্ণ কিসের মালা পরতেন? দুটো ক্লেমে আমার উপরে লেগেছে আসতে। একটা ক্লেম, রাধা অষ্টমীর পর থেকে আমি প্রোগ্রাম করছি, আমি কোনো ক্যামেরা বসানোর পারমিশন দিই না। নবদ্বীপের পাশেই লক্ষ্মীর যে পার করেছিল বারুণীর ঘাট, সেখানে 3 দিন প্রোগ্রাম করেছি এই কদিন আগে। তারপরে কৃষ্ণনগরে প্রোগ্রাম করেছি 3 দিন, দত্তকুলিয়ার আশেপাশে প্রোগ্রাম করেছি। আমাকে অনেকে বলছে উনি নাকি নকল আসর করে কীর্তন করছে। কেন? আমার গায়ে টাকা চুলকাচ্ছে? নকল আসর করে আমি কীর্তন করব? ওরা তোমার উপরে ক্লেম করেছে কি ক্যামেরা ঘুরিয়ে একটু দর্শক দেখাবে, তা না হলে আমরা স্বীকার করব না যে স্টেজে দর্শক আছে কিনা। আর একটা ক্লেম করেছে, ক্লেমটা কি, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুকে আমি বলে দিয়েছিলাম। এতে এদের আপত্তি। কি আপত্তি? যে কোনো পুরাণে যদি লেখা না থাকে আমরা মানবো কেন? মন গড়া বই তো আমরা মানবো না, পুরাণ ধরে বলা লাগবে। তাহলে একটু বলে দিচ্ছি, শুনুন ভালো করে, মন দিয়ে শুনবেন। কিছুদিন আগে এই সাইটে একটা বড় কীর্তনিয়া, নাম করব না কারণ যার গালাগালি করবো তার নাম করব কেন, সে এসে বলছিল রাধা রানী কৃষ্ণের মামি কোন বইয়ে লেখা আছে আমাকে দেখিয়ে দিন। অসভ্যরা বলে রাধা নাকি কৃষ্ণের মামি। ব্রহ্মাণ্ড পুরাণের 8ম অধ্যায় শেষের 4টে শ্লোক পড়ে নেবেন। সেখানে লেখা আছে, আয়ান 3 সহোদর 3 বোন, তার ছোট বোন তার নাম হচ্ছে যশোদা, সব থেকে কনিষ্ঠ বোনকে যশোদা। এর বিয়ে হয় গোপরাজ নন্দের সঙ্গে, যশোদা নন্দের সঙ্গে বিয়ে হয়। তাহলে আয়ানের ছোট বোনকে যশোদা। লেখা আছে কোন গ্রন্থে? ব্রহ্মাণ্ড পুরাণ। এটা আমার মুখের কথা না। 8ম অধ্যায় শেষের 3টে শ্লোক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আয়ানের বোন যদি মা যশোমতী হয়, তাহলে যশোদার ছেলে কৃষ্ণ রাধার ভাগ্নে কেন নয়? সব থেকে বড় কথা কি জানেন? যাদের মুখের কথা শুনে হিন্দু ধর্মটা চলছে, তারা নিজেরা বইটা কখনো উল্টে দেখে না, স্ক্রিপ্ট করে মুখস্থ সাপ্লাই দিয়ে চলে যায়। এরপরে ওই, ওর পরে ওই, তারপরে তাই। আমার উপরে যে আরোপ লেগেছে আমি খণ্ডন করছি। শুনুন, কোন বইয়ে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ গলায় রুদ্রাক্ষের মালা পরতেন? একটা শিবপুরাণ, ধর্ম সংহিতা আর বায়বীয় সংহিতা, এই 3টা গ্রন্থের রেফারেন্স আমি দিয়ে গেলাম। খুলে দেখবেন, সেখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাঘ্রাচার্যের পুত্র উপমন্যু ঋষির থেকে দীক্ষা নিয়েছেন, রুদ্রাক্ষের মালা পরিধান করেছেন, আর শিবের উপাসনা করেছেন। প্রথমে না খেয়ে, তারপরে জল খেয়ে, তারপরে বায়ু ভক্ষণ করে। শিব যখন তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, তিনি আশীর্বাদ চাইলেন। শিব বললেন 8টা বর প্রার্থনা করো। 8টা বরের একটা বর হলো কি, আমি যোগী জনার হৃদয়ে বাস করব। প্রকাশ পাবেন কোথায়?
প্রকাশ দেখবেন অনুগীতা। অর্জুন যখন দ্বিতীয়বার ভগবানকে বলে যে হে ভগবান, সেদিন আমার মন ভালো ছিল না, আপনি যে সকল উপদেশ আমার দিচ্ছিলেন আমি শুনতে ইচ্ছা হচ্ছিল না, আজকের বলুন। ভগবান বললেন তখন আমার সঙ্গে শিবের একটা সংযোগ ছিল, আজকের শিবের সঙ্গে আমার কানেকশন নেই। যতগুলো মনে আছে অতগুলো বলবো, যেটা মনে নেই আমি বানিয়ে বানিয়ে বলবো। যে কথাগুলো উপদেশগুলো শোনালেন সেই উপদেশগুলোর নাম কি? অনুগীতা। তাকিয়ে দেখুন, সিম্পল ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ রুদ্রাক্ষের মালা গলায় পরতেন। অনেকে বলবেন যে একটা বইয়ের প্রমাণ দিলে আমি বিশ্বাস করব না, আমি আরেকটা বইয়ের প্রমাণ দিচ্ছি। আপনারা যারা মহাভারত পড়েছেন অনেকেই আছেন, ভারত পাঠ চলছে তো, আমায় একটু উঠে বলবেন। অনেকে বলে আপনি চ্যালেঞ্জ করেন, আমাদের খুব খারাপ লাগে। আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করব না, আমি খুশি হব আপনারা যদি বলেন কুরুক্ষেত্রের ময়দানের অরিজিনাল নাম কি। একটু বলবেন যারা যারা ভারত পড়ছেন, মহাভারত পড়ছেন, বড় আনন্দ পাবো যদি বলেন কুরুক্ষেত্র ময়দানের অরিজিনাল নাম কি। আমাকে বলে আপনি প্রশ্ন দেন, আপনি বলেন না, কিন্তু আজকের আসলে যতগুলো প্রশ্ন দেবো সব কটা প্রশ্ন বলে দেন। বদনাম খালি খালি নেবো কেন? আজকে তাকে দেখুন, কুরুক্ষেত্রের মাঠ, ভালো করে খেয়াল করবেন, কুরুক্ষেত্রের মাঠ, এই মাঠের আসল নাম কি? আসল নাম হলো সমন্ত পঞ্চক। অরিজিনাল নাম সমন্ত পঞ্চক। এই সমন্ত পঞ্চক নাম হলো কেন? এই মাঠ থেকে একটা মণি উদ্দৃষ্ট হয়, তাকে সমন্ত পঞ্চক মণি বলে। এই মণিটা ছিল কার কাছে? মলয় সিংহরাজের কাছে। এই মণিটা ছিল মলয় সিংহরাজকে বধ করে জাম্ববতীর বাবা জাম্ববতীর বিবাহের সময় ভগবান কৃষ্ণকে এই সমন্ত পঞ্চক মণি প্রদান করেছিলেন। পাবেন করুণ গ্রন্থে, দ্বিখণ্ডী ভাগবত দেখে নিন, তাহলে ক্লিয়ার দ্যাট, পরিষ্কার হয়ে যাবে। যখন এই মণিটা নিলেন ভগবান, নেওয়ার পরে দেখলেন এটা কার সঙ্গে পড়বো, কারণ প্রত্যেক দিন 40 কিলো করে সোনার জন্ম দেয় এই সমন্ত পঞ্চক মণি। তাহলে রাখবো কোথায়? সোনার সঙ্গে রাখা যাবে না, রূপোর সঙ্গে রাখা যাবে না, পিতলের সঙ্গে রাখা যাবে না। গুরুদেব নির্দেশ দিলেন 72 খানা রুদ্রাক্ষের কাঠির সঙ্গে এই সমন্ত পঞ্চক মণি তুমি ধারণ, তাহলে হবে। কেমন চমৎকার বিষয় দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিজে রুদ্রাক্ষের মালা পরেছে, আর আজকের যখন দীনকৃষ্ণ ঠাকুর রুদ্রাক্ষের মালা নিয়ে কীর্তন করছে, যারা কৃষ্ণ কৃষ্ণ জপ করছে তাদের গায়ে জ্বালাটা কেন হচ্ছে? এটা কি ভাববার কথা নয়? তারা শিব আর বিষ্ণুতে পার্থক্য করছে। বিষ্ণু নিজে বলছে আমরা কেউ আলাদা নয়। আলাদা করছি কারা? তুমি, আমি, আমরা সাধারণ মানুষরা ভগবানকে আলাদা করে দিচ্ছি। সত্য বললে বেশ বেশ ভক্ত, তোর জানা হলো তো? বলে কি জানবো? তাহলে কি আমি তুলসীর মালা ফেলে দেবো? বললে একবার বলেছি মালা যা খুশি পরো, ওতে কোনো যায় আসে না। তুলসী পরো, নারকেল পরো, বেল পরো, গোলাপ পরো, রজনীগন্ধা পরো, কিন্তু মালায়তে কিচ্ছু হয় না। কিসে হয়? বললে যার ভেতর ভালো তার সব ভালো, আর যার ভিতরটা নোংরা তার দুনিয়া নোংরা। বহু দূর থেকে এ সাইডে বসে আছে কটা বৈষ্ণব বাবাজি এসছেন, পরম ভক্ত মানুষ, তাহলে ভালোবাসে তাই তো ছুটে এসছে। আমরা মালায় মালায় তফাৎ করছি। আমরা ভক্ত হলাম 300 টাকায়, আমরা ভক্ত হলাম 300 টাকায়, ভক্তি হলো না। পোশাক পরে ঘুরে বেড়াই, করি না ভজন সাধনা। ভজন সাধনা করি না, ভজন সাধনা। হরিনাম করে বেড়াই ভজন সাধনা, হরিনাম করে বেড়াই ভজন সাধনা। পোশাক পরে ঘুরে বেড়াই, কিন্তু হয় না ভজন সাধনা। ভজন সাধনা হয় না, ভজন সাধনা, ভজন সাধনা হয় না, ভজন সাধনা হয় না, ভজন আমার ভজন সাধনা। মালা পরো, তিলক পরো,
সাজনারে মন, মানুষ জন্মে মানুষ না হলে সব যাবে বিসর্জন, সব সব যাবে বিসর্জন, সবাই যাবে বিসর্জন, সব যাবে বিসর্জন। মালা পরো তিলক পরো যত সাজম, যদি মানুষ জন্মে মানুষ না হও। ভোলে বাবার নাম করলাম, তারপরে মালা তিলক নিয়ে নিলাম, নেওয়ার পরে বলছি কে ভোলে বাবার নাম নিয়েছিস, গাঁজা না খেলে কি আর ভোলে বাবার ভক্ত হয়? এত বড় কোলকে বার করে রেখে দিয়েছে, এত বড় কোলকে বার করে রেখে গাঁজাকে বলছে সিদ্ধি, সিদ্ধিটা দিয়ে দিয়েছে, দিয়ে প্রণাম করছে, জয় বাবা বলে। প্রণাম করলি তো কোথায় করলি? কোলকের পা। কোলকে যাদের ভজন সাধনা, এর দ্বারাই কি হবে? ভগবান আনাগোনা কখনো হবে না। তাকিয়ে দেখুন কত বড় কষ্ট লাগে। আমি একলা প্রতিবাদ করলে কি আর হবে? প্রত্যেকের প্রতিবাদ করা লাগবে। যারা গঙ্গাসাগর থেকে জল নিয়ে মন্দিরের নাম করব না, আমি বলেছি যার গাল দেবো তার নাম বলবো না। ওখান থেকে গঙ্গাসাগর থেকে জল নিয়ে পাকা রাস্তা পিচের রাস্তা হাঁটতে হাঁটতে শিব মন্দিরে ঢালার জন্য লাইন দিয়েছে। ওই শিব মন্দিরের ভণ্ড পণ্ডিত তারা বলছে 50 টাকা করে দেওয়া লাগবে, তবে জল ঢালতে দেবে। বলুন এরা কার? যারা পায়ে হেঁটে জল নিয়ে আসছে, খেয়ে না খেয়ে পা ফুলিয়ে তাদের থেকে চাঁদে কালেকশন করছে, এরা সামনের জন্মে মানুষ হবে? মন্দির কমিটির কাছে নালিশ করলাম, ভাই এটা কি? টাকা নেওয়ার জায়গা নেই। তারা বলে মন্দিরের কালেকশন। এটাই মন্দিরের কালেকশন? এটা ভক্তের রক্ত না? আমাদের বাংলার সব থেকে বড় শিব মন্দির, আমি বলেছি নাম করব না, যা 2-3 কিলোমিটার লাইন দিয়ে জল ঢালা লাগে, পেছনে গিয়ে ঢালার লাগে 100 টাকা দাও, লাইনে দাঁড়ানো লাগবে না, তোমার ডাইরেক্ট নিয়ে গিয়ে জল ঢালিয়ে দেবো। আপনি সহজ সরল মানুষ, তাহলে এতক্ষণ দাঁড়াবো কেন? 100 টাকা দিই বাবা, সহ্য করতে পারছি না। আপনি 100 টাকা দিলেন, টেনে নিয়ে গিয়ে মন্দিরের পিছনে বলে এখান থেকে মেরে দাও, এখান থেকে মেরে দাও। ও তো পেছন সামন সব সমান অবস্থা। দেখো আপনি যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, বাবার মাথায় জল ঢালতে দিচ্ছে না, কোথায়? পাইপ সিস্টেম করে কাঁপা দিয়ে রেখেছে। কেন? কাঁপায় জল ঢালবো বলে আমি গঙ্গাসাগর কেন কাঁপায় জল ঢালবো বলে আমি গঙ্গাসাগর থেকে জল আনছি? হ্যাঁ, কেন বাবার মাথায় দিতে পারবো না? আমরা মানুষ, আমরা কারা? আমাকে বলে আপনি দক্ষিণের কোন জায়গার মানুষ? আমি বলি আমার জন্মস্থান জয়নগর। ভালো করে মন দিয়ে শুনবে, এই জায়গাটা কত বড় জায়গা আপনারা অনেকেই জানেন না। একটুখানি এখান থেকে জীবন মণ্ডলের হাট, তার আগে একটা জায়গা আছে যার নাম বটতলা, আপনারা অনেকেই জানেন না। আপনারা জানেন বটতলা অনেক বড় তীর্থস্থান? কে কে জানেন বলুন? বটতলা অনেক বড় তীর্থস্থান কে জানেন? এখন গেলে মানে মুখের ভাষা বলা যাবে না যে কারা ওখানে বাস করছে, তবু সব থেকে বড় তীর্থস্থান। কেন তীর্থস্থান? ভালো করে বলছি শুনুন। আপনারা যখন এখান থেকে গয়া কাশি যাবে, হাওড়া থেকে ট্রেনে উঠবেন, এই যাওয়ার সময় একটা স্টেশন পড়ে। মিন্টু জানো কি স্টেশনের নামটা কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যাঁ, এই যে মহান মানুষ আমাদের বাড়ির পাশে জন্মগ্রহণ করেছে, আমরা তার খবর রাখি না। আমরা নাচানাচি করে অন্য জায়গায় যাই। জন্মস্থান কোথায়? কোথায় জন্মস্থান? আমাদের বটতলায়। এই বটতলার কাছের মানুষ আছে, মায়াহাওড়ির মানুষ। নামটা কি? সীতারাম বাবাজি, যার নামে স্টেশন আছে, সীতারাম স্টেশন। কোথাকার ছেলে? এই বটতলার ছেলে। এর চমৎকার শুনুন, কাঁধে একটা ঝুলি থাকতো। অনেকবার অনেক মানুষ ঝুলি চেক করেছে, কিছু পায়নি, শুধু একটা পাথর নুড়ি ছিল।
যার যত বড় বিপদ হোক, যত টাকা লাগবে, গিয়ে যদি বলতো বাবা এই টাকা দরকার, হাত দিয়ে বের করবে, অতগুলো টাকাই উঠবে। ওনার পিতৃবিয়োগ হলে উনি এসছিলেন, বাবা মা মারা গেলে উনি এসছিলেন এখানে। 500 লোকের আয়োজন ছিল। তা ওনাকে দেখার জন্যে আশেপাশের থেকে 4-5 হাজার মানুষ চলে এসছে। গুরুদেবকে দেখিয়ে বললে এই যতগুলো মানুষ এসছে এই প্রসাদে হয়ে যাবে? সীতারাম বাবা প্রসাদ দেখে বললে সকল আর হয়ে যাবে, আর রান্না করা লাগবে না। ভাবতে পারেন 500 মানুষের রান্না, হাজার হাজার মানুষ সেবা পেয়ে চলে গেল। কোথাকার ছেলে? বটতলার ছেলে। হিন্দিতে একটা পেহলু আছে, দিয়া তলে হামেশা অন্ধেরাই হতা হ্যায়। প্রদীপের নিচে অন্ধকারই অন্ধকার থাকে। আপনারা এত বড় তীর্থের মানুষ, কিন্তু আপনারা কেউ জানেন না যে আপনাদের পাশে এত বড় তীর্থ আছে। তাকে দেখুন, আমরা মালা তিলক নিয়ে সাচ্ছি সত্য, আর গুরুদেব বলে উঠলে হবে না, হবে না, হবে না। কেন? তুলসীর মালা নিলে মুখে বললে মিথ্যা, 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 মুখে বললে মিথ্যা। তুলসীর মালা নিলে মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা ভাই, মুখে বললে মিথ্যা। তুলসীর মালা নিয়ে মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা। এই কি বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা। তিলক কাটো, মালা নাও, ঝুলি নাও, যাই কদম। মানুষ না হলে হয় না ভজন সাধন, মানুষ না হলে ভজন সাধন, মানুষ না হইলে ভজন সাধন। যাই করো তাই করো, সাজা সাজা। ছোট্ট এই তিলক সেবা করলে এটা কি? সাজা। মালা নিলে এটা সাজা, বসন পরিধান করলে এটা সাজা। যারা তোমরা সেজে ঘরো, তোমরা সাজাই পেলে, সাজাই পেলে, সাজাই পেলে, সাজাই পেলে, সারা জীবন সেজে সেজে, সাজাই পেলে, সাজাই পেলে, সারা জীবন সেজে সেজে, সারা জীবন সাজাই সাজে, সারা জীবন সেজে সেজে, সাজাই পেলে, সাজা পেলে, সারা জীবন সেজে সেজে, সাজাই পেলে, সাজাই পেলে। যদি অন্তর আত্মা না কাঁদে, যদি মনের জগতে সেই পরমাত্মা না বিরাজে, কোনো মালা লাগে না, কোনো তিলক লাগে না, কোনো পরিচর্যা লাগে না। রুইদাস চামড়া ধোয়ার জলে থেকে তার হয়ে গেল ভক্তি। তাকিয়ে দেখো মতঙ্গ মুনির আশ্রমে, নিচু জাত সবরিজার নাম, কোথাও তার মালা তিলকের নেই তো প্রমাণ। কিন্তু অপেক্ষা করে